বলছি তুমি জগতের সংসারে গমন করেছো, আবার একদিন তোমাকে ভবের মায়া পরিত্যাগী করে চির জনমের মতো বিদায় নিয়ে চলে যেতে হবে। বলছে তোমার জীবনে সেদিনই গমন কষ্ট হয়েছিল, কোন দিনই জানো না? যেদিন তুমি মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হলে সেদিন প্রত্যেকটি জীবের জীবনের গমন কষ্ট হয়েছিল। আর উত্তরাগষ্ট সেই দিন হবে কোন দিনই জানো না? যেদিন তুমি এই ভবের মায়া পরিত্যাগী করেছিল জনমের মতো বিদায় নিয়ে চলে যাবে। যেদিন এই ভবের মায়া পরিত্যাগী করে চির জনমের মতো বিদায় নিয়ে চলে যাবে, যেদিন চার বন্ধু চারে কাঁধে করে এই বাঁশির দোল্লাতে নিয়ে তোমাকে ওই শ্মশান ঘাটে নিয়ে যাবে, যেদিন বাঁশি মরা বলে তোমার গায়ে কেউ ছবে না, সেদিনই প্রত্যেকটি জীবের জীবনের উত্তরাগষ্ট আসবে। হয়তো কারো একদিন আগে আর কারো দুদিন পরে। যেদিন আমার গোবিন্দের হাতের মোহর মুরলী খানা বেজে উঠবে, আমার আপনাদের সকলের নাম ধরে ধরে সেদিনে যে মায়ার কোনো আপন বস্তু আর ধরে রাখতে পারবে না। আজকে যার কর্ম করার জন্য ধরা এসেছে, যাকে ভালোবাসার জন্য ধরায় আসলাম, যার কর্মগুলো করার জন্য ধরা ধামে আসলাম, আজকে সেগুলো ভুলে গিয়ে মায়ার সংসারকে বক্ষ মন্দিরে আপন করে চলায় ধরে গেছে। বলছি গো, তোমাদের তার কথা সেদিন মনে পড়বে কোন দিনই জানো? যেদিন নয়ন কৃষ্ণ নামের কাদা কাটতে পারবে না, বদলে কৃষ্ণ বলে বলবে না, কর্ম কৃষ্ণ নাম সঞ্চরণ করবে না, এই হস্ত দিয়ে আর ভগবানকে পূজার্চনা করতে পারবে না, যেদিন তোমার দেহে আর কোনো বল শক্তি থাকবে না, এই দেহটা যদি অচল হয়ে পড়ে থাকবে, সেদিন মনে মনে ভাববে, আহারে দয়াময়, আজকে তুমি ছাড়া আমার নিজের বলতে আর কেহ নেই, কিন্তু যাকে তোমার কর্ম করার জন্য তুমি আমাদের এই ধরায় পাঠালে, আজকে আমরা সেটাই ভুলে গেলাম প্রভু। আজকে সেই কর্মখানায় ভুলে গেলাম। কিন্তু বাবা, আমাদের কর্ম কি? পেয়েছি সাদের মানব কোলে জনম, কৃষ্ণ বলার জনম, হরি বলার জনম। আরে সেই কৃষ্ণ বলার হরি বলার জনম পেয়ে যদি আমি তার কর্মগুলোই না করতে পারি, তার সাধারণ ভজনগুলো যদি আমি না করতে পারি, তবে এই ভব সংসারে এসে আমার কি লাভ হলো? এই ভব সংসারে এসে আমার কি লাভ হলো? তাই বাবা গো, এই দেহের বেলা থাকতে থাকতে যদি পারো একবারে সকাল সকাল তুমি দেহটা গোবিন্দের চরণের সেবায় লাগিয়ে দাও। তো আসুন, নিজের মান অভিমানকে ত্যাগ করে ভক্ত ভক্তের চরণ ধুলায় গড়াগড়ি গিয়ে আমরা শ্রী ভগবান শ্রীকৃষ্ণের উত্তরাগষ্ট লীলা সকল আস্বাদন করব। লীলা পরিবেশনায় হয়তো আমার অনেকের রসভাস ভুল ত্রুটি হবে, আপনারা নিজ মনের সন্তান সহ মনে করে, নিজের ছোট্ট একটি আদরের বোনটি মনে করে সকল অপরাধ সুন্দর ক্ষমা দৃষ্টি দেখবেন। আমি আবারও জানাই আপনাদের শ্রীচরণে শত সহস্র দণ্ডবোধ প্রণাম। জয় রাধে। আজ সুরধা সুরধনে তীরে আজ আমার গৌরকে
সহচর ঘন মেলে ও কিবা সহচর বল মেলে আমার গোড়া গোড়া গোড়ায় আনন্দে বিভর কিবা সহচর ঘন মেলে কিবা সহচর গণ মেলে গোড়ায় আনন্দে বিভরা আজ গোড়ায় আনন্দ করেছে আনন্দ করেছে সহচর গণ লয়ে আনন্দ করেছে সহচর গণ লয়ে আনন্দ করেছে সেই তো এসেছে সেই তো এসেছে নাদস্বরার নীলমণি সেই তো এসেছে ব্রজের বার্তা কালো শাখা সেই তো এসেছে এক হয়ে এসেছে এক হয়ে এসেছে বিধান নদীর মাঝে এক হয়ে এসেছে ভজনের মূরতি ভজনের মূরতি আমার নাই কারো এত গীতি ভজনের মূরতি গোড়া দাঁড়ালো 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 ধর্মমূল্যের মাঝে দাঁড়ালো দাঁড়ালো ধর্মমূল্যের মাঝে দাঁড়ালো দাঁড়ালো হরিনাম করেছে হরিনাম করেছে অন্তরঙ্গ ভক্ত লই হরিনাম করেছে অন্তরঙ্গ ভক্ত লই হরিনাম করেছে এবার নাম নদীর মাঝে হরি হরি বল। হরিনাম জয় রাধে জয় নিতাই গৌর হরিবল জয় রাধা মাধব জয় রাধেশ্যাম জয় গৌর হরিবল জয় নিতাই জয় রাধেশ্যাম হ্যালো হ্যালো জয় নিতাই গৌর হরিবল হরিবল শ্রীধাম নদিয়ার মাঝে যিনি পতির পাবন গৌর আমার যিনি নিরাশ্রয় আশ্রয় দাতা জগতের সংসারে যার কেহ নেই তার সকল কিছু মায়েরা জয় রাধে নদিয়ার মাঝে আমার পতিত পাবন গৌর হরি যিনি আমার নিরাশ্রয় আশ্রয় দাতা এই জগতের সংসারে যার কেহ নেই তার সকল কিছু ভগবান আজ বৃন্দাবন পরিত্যাগ দিয়ে চলে আসলেন নদিয়ার মাঝে নদিয়ার মাঝে আমার গৌরাঙ্গ মহাপ্রভু আজকে উদয় হয়েছে
কেন না আমাদের মতো পাপাচ্ছন্ন জীবকে কৃষ্ণ নাম হরি নাম দিবে বলে, আমাদের মতো পাপাচ্ছন্ন জীবকে আজকে গৌরাঙ্গ মহাপ্রভু উদ্ধার করবেন বলে শুধু গৌরাঙ্গ মহাপ্রভু আসেনি মা, তার সঙ্গে করে নিয়ে আসলেন যে বস্তুখানা দিয়ে এই অনন্তময় জগতের জীব আমার গৌরাঙ্গ মহাপ্রভু উদ্ধার করবে। আজকে সেই বস্তুখানা আমার গৌরাঙ্গ মহাপ্রভু দিয়েছে। সেই বস্তুখানাকে, সেই বস্তু হলো অপ্রাকৃত বস্তু হরি নামের খেলা। আজকে গৌরাঙ্গ মহাপ্রভু এই হরি নামের খেলা দিয়ে অনন্তময়ী জগতের জীবকে উদ্ধার করবে। সুরভূমি গঙ্গার কোলে আজকে আমার গৌরাঙ্গ মহাপ্রভু তার অন্তরঙ্গ বহিরঙ্গ ভক্তগণকে সাথে নিয়ে আজকে হরি নামের খেলা খেলেছে। আমার গৌরাঙ্গ মহাপ্রভু তার অন্তরঙ্গ বহিরঙ্গ ভক্তগণকে সাথে নিয়ে নামের খেলা খেলেছে, যে খেলার ভিতরে কোনো টিকাবু নেই, কোনো জ্বালা নেই, কোনো যন্ত্রণা নেই, যে খেলার ভিতরে কোনো জ্বালা নেই, যন্ত্রণা নেই, সেই খেলাখানা আমার অনাহতি আদিশ্রী গোবিন্দ আজকে খেলছে। কিন্তু দেখবেন আমার গৌর সুন্দরের যে হরি নামের খেলা, এই খেলা খেলতে গেলে কোনো পক্ষের যে প্রয়োজন হয়, কোনো পক্ষের যে প্রয়োজন হয় না। যদি কোনো ব্যক্তি মনে করে যে আমি ওই ঘরের কোনায় বসে বসে হরি নামের খেলা খেলবো, তবুও সে খেলতে পারবে। কিন্তু দেখবেন বাবা, আমাদের এই জাগতিক জগতে যদি আমরা কোনো খেলা খেলতে যাই, দুটি পক্ষের প্রয়োজন হয়, এক পক্ষ জিতে যায়, আরেক পক্ষ হেরে যায়। কিন্তু আমার গৌর হরির খেলার মধ্যে বাবা কোনো পক্ষ নেই। যে হারিবে তারও জয়, আর যে দিদিবে তারও জয়। আমাদের এই বিশ্ব জগতের মাঝে অনেক খেলা আছে, যেমন ফুটবল খেলা, ক্রিকেট খেলা, আরো অনেক ইত্যাদি ইত্যাদি খেলা আছে। কিন্তু গৌর যে হরি নামের খেলা এনেছে, এই খেলার ভিতরে শুধু আনন্দ আর সুখ। যে খেলে হরি নামের খেলা, সে কি আর ওই মায়ার ঘরে থাকতে পারে? সে ছিল জনমের মতো ঘরের বাহির হয়ে এই দেহটাকে ছপে দেয় গৌর চরণে, আর বলে গৌর হরি, আমরা কোথায় গেলে আমরা তোমার দেখা পাবো, একবার বলে দাও। কোথায় গেলে আমরা তোমার দেখা পাবো, কোথায় গেলে তোমার সঙ্গ পাবো, কোথায় গেলে তোমার সঙ্গে অপ্রাকৃত বস্তু হরি নামের খেলাটা খেলতে পারবো? বলো দয়াময়। ভলিউম কম করে দিত, ভলিউম কমার লোডটা টানে না। এই নদীয়ার পথে কত অন্তরঙ্গ বহিরঙ্গ ভক্ত আছে, তাদের হয়ে গেলে আমাদের কথা ভালো লাগবে না। লাগবে? ভালো লাগবে। চরণে নিবেদন, কেউ কথা বলবেন। জয় রাধে।